এবং এবং শক্তিশালী পাচাকরি ফুটবল একাদশ মাঠের পূর্ব প্রান্তে তারা কিন্তু অবস্থান করছে লাল নেভি ব্লু জার্সি পরিত অবস্থায়। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে কিছু দোকানি তারা কিন্তু বিশেষ করে খিরাই, মশলাযুক্ত খিরাই, বাদাম, পান সহ বিভিন্ন জন বিক্রি করে এবং অনেক বিক্রেতা কিন্তু এই ম্যাচকে, এই টুর্নামেন্টকে ঘিরে তারা কিন্তু দোকানের পসরা সাজিয়ে থাকেন। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং দর্শকদেরকে একটু অনুরোধ করব অন্তত তাদের ভালোর জন্য বা তাদের সহযোগিতা করার জন্য হলেও কিছু কেনাকাটা আপনারা করবেন। যাই হোক, আক্রমণে ওখানে আরাফাত হোসেন কোকো ফুটবল একাদশের ফুটবলার, সেখান থেকে হেড টু হেড ভাবে ওখানে কিন্তু মিস করা হয়েছে। কাউন্টার অ্যাটাক হতে পারে, আক্রমণে যাওয়ার চেষ্টা, ছোট ছোট পাস, বল চলে গেল সাইড লাইনের গোল লাইনের বাইরে। সেখান থেকে নিজেদের এরিয়াল সীমানা থেকে ছোট্ট কিক আসবে, ওই ছোট্ট কিকটা নিয়েছে কিন্তু ওই 2-0 গোলে পিছিয়ে থাকা শক্তিশালী পাচাকরি ফুটবল একাদশ, না আরাফাত হোসেন কোকো ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে থাকা। আক্রমণে যাওয়ার চেষ্টা, ছোট ছোট পাস, ব্যাক পাস করা হয়েছে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে, সেখান থেকে হেডের মতো ক্লিয়ার। আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক 1-1, কিন্তু শেষ পর্যন্ত ওখানে বিপদমুক্ত করা হলো 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওখানে ছোট্ট করে হেড দিয়েছেন। আক্রমণে ওখানে লিটন রায়, এই লিটন রায় সম্পর্কে আপনাদেরকে যা বলতে চাই, সে কিন্তু একজন অত্যন্ত আক্রমণাত্মক, ক্ষিপ্রগতির দুর্দান্ত ফুটবলার। বিভিন্ন মাঠে তিনি কিন্তু গোল করেছেন, বিভিন্ন মাঠে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। সেই লিটন রায় বহুদিন ধরে এই সাদা কালো ফুটবলের সাথে তার কিন্তু বন্ধুত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু ফুটবল মাঠে কাঁপিয়ে নিজের প্রাপ্ত দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন দিয়েছেন। সেই লিটন রায় কিন্তু রয়েছেন আরাফাত হোসেন কোকো ফুটবল একাদশের টিমে। এদের মধ্যে দিয়ে বিপদমুক্ত করা হয়েছে। আবার হেড টু হেড যাকে বলে, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে দেখা যাক কিন্তু গোলকিপার বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এই শটটিকে প্রতিহত করা হয়েছে। লিটন রায়, লিটন রায় তিনি কিন্তু আম্পায়ারের কাছে, রেফারির কাছে কোনো কিছু একটি অভিযোগ জানালেন, কিন্তু শওকত হোসেন একেবারে নাছোড়বান্দা, একেবারে কিন্তু শক্তভাবে কি করে ম্যাচ পরিচালনা করতে হয় সেটা কিন্তু শওকত হোসেন সবসময় দেখিয়ে থাকেন। এই শওকত হোসেন কালো প্যান্ট এবং হলুদ গেঞ্জি পরিহিত অবস্থায় আজকে রেফারি দায়িত্ব পালন করছেন, মূল রেফারি দায়িত্ব পালন করছেন। কর্নার কিক, দেখা যাক কর্নার মানে অর্ধেক গোল। এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারে কেমন, একটি গোল সমতা আনতে পারে কেমন, কিছুটা হলেও ওখানে কিন্তু আবার বিপদমুক্ত দেওয়া হয়েছে। সেখান থেকে লিটন রায় নিজের দলকে আবার বিপদমুক্ত করে দিলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু তার আগে চৌকস খেলোয়াড় এদের মধ্যে দিয়ে গোলরক্ষককে আমন্ত্রণ জানালো, এই বলটিকে তুমি ধরো এবং বিপদমুক্ত করো। সেখান থেকে প্রতিপক্ষ সীমানা বরাবর বল দেওয়া হয়েছে। দলীয় গোলরক্ষক কিছুটা ভুল বোঝা হয়েছিল, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উঁচু করে দিয়েছেন প্রতিপক্ষ সীমানা বরাবর। আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যায় কাউন্টার অ্যাটাক হতে পারে, কিন্তু ওখানে ভুল বোঝাবুঝির কারণে একজন খেলোয়াড়কে টেনে ধরার কারণে কিন্তু ওখানে ফ্রিকিক, এই ফ্রিকিকটি অর্জন করেছে কিন্তু শক্তিশালী পাচাকরি ফুটবল একাদশ। কিন্তু আজকে নিজেদের যোগ্যতা দক্ষতার বেশ খানিকটা প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে কিন্তু পাচাকরি ফুটবল একাদশ, যার কারণে দুইটি গোল কিন্তু তাদেরকে ওই হজম করতে হয়েছে ওই শক্তিশালী আরাফাত হোসেন কোকো ফুটবল একাদশের বিপক্ষে। লিটন রায় তাকে দেবেন ভাবছেন, ওখানে সেন্টার মিডফিল্ড অঞ্চল থেকে ছোট ছোট পাঁচের মধ্যে দিয়ে পাচাকরি ফুটবল একাদশের আক্রমণ, দেখা যায় বিভক্তের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। সামনে বাড়ি যাচ্ছে, প্রত্যেকটা গোল গোল আর এখন বাড়ি বাড়ি গতি থাকতিস না, কিন্তু ওদের যে স্পিড বাড়ি পুরো গোলের যে স্পিড বলে বাড়ির আগে ওই জায়গায় দুজনেই বাড়ির কোনো শব্দ নেই। সত্য কথা স্যার বলেছেন আপনি, আসলে সুবর্ণ সুযোগ ছিল পাচারকের জন্য, এই গোলটি যদি দিতে পারতেন তাহলে কিন্তু খেলা কিন্তু আরো জমজমাট একটি হাই ভোল্টেজ ম্যাচ হতো। বল চলে গেল সরাসরি ওই অভিজ্ঞ গোলরক্ষক দুবাইয়ের গ্লাভসে, দুবাইয়ের কিন্তু বলটিকে তাহলে বলতে করেছে চমৎকার খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। যাই হোক, দুবাইয়ের কিন্তু লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক আক্রমণে যাচ্ছেন আরাফাত হোসেন কোকো, কিন্তু বল চলে গেল
সরাসরি ওই পূর্ব পাশে গোল লাইনে বাড়ে গোলকিক পাশাপাশি ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন দেখা যাক আক্রমণে যাচ্ছেন কি করতে পারেন পাশাপাশি ফুটবল একাদশ তারা প্রথম গোল দেখা পান কিনা চমৎকার ভাবে বাম পাশ থেকে আক্রমণে যাচ্ছেন পাশাপাশি ফুটবল একাদশ চমৎকার লিটন রায় ক্লিয়ার করে দিলেন ওখানে লিটন রায় একজন বৈশাখ একজন অভিজ্ঞ খেলোয়াড় এই লিটন রায় তীব্র গতি তার শটে রয়েছে আমরা জানি ইতিমধ্যে আমার সহযোগী ধারাভাষ্যকার তার রফিকুল ইসলাম তিনি বলেছেন যাই হোক প্রধান পরিচালকের বাসী আজকের এই খেলার অভিজ্ঞ পরিচালক রয়েছেন তিনি কিন্তু শক্ত হাতে কিন্তু দুটি দলকে শাসন করছেন ক্রিকেট পেয়েছেন মাঠ থেকে ওখানে পাশাপাশি ফুটবল একাদশ থেকে ভালো কিছু আদায় করতে পারেন কিনা পাশাপাশি ফুটবল একাদশ সেটা কিন্তু আমাদের দেখবার বিষয় উভয় দুটি দল কিন্তু টান ম্যাচ কিন্তু উপহার দিচ্ছেন লম্বা ভাবে শট হয়েছে বিপক্ষের ভিতরে ঢুকিয়েছেন শেষ পর্যন্ত হেড করে ক্লিয়ার করে দিলেন দেখা যাক কি করতে পারেন রাজু হালদার রয়েছেন ওখানে সাজু মানে শামিম আক্রমণে যাচ্ছেন সাদ্দাম জাকসের খেলার সাজু মানে ওখানে রাজু হালদার রয়েছেন সুবর্ণ সুযোগ কি করতে পারেন ইসলামী রয়েছেন প্রায় 60 শেষ পর্যন্ত শট করেছেন ওখানে বল চলে গেল পূর্ব পাশের গোল লাইনে বাইরে ফুটবল একাদশের অনুকূলে সুপ্রদর্শক স্কোর লাইন আরাফাত হোসেন কোকো ফুটবল একাদশ 2 এবং পাশাপাশি ফুটবল একাদশ 0 এই যখন খেলার অবস্থা তখন আবার ধারাভাষ্যের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় জাহাঙ্গীর হোসেন আলম ভাই আপনাকে কিন্তু ধারা ধারাভাষ্যকার মাস্টার রফিকুল ইসলাম আমি জাহাঙ্গীর আলম আকাশ রয়েছে আপনাদের ধারা বিবরণীতে পরিচালনা করছেন শওকত আলী এবং দুজন সহযোগী ধারাভাষ্যকার রয়েছে আলমগীর হোসেন ইউনুস।